আজকের পর্বে যে কেকের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব, কেকটা বানানোর জন্য না ইলেকট্রিক বিটার লাগবে, না ওভেন লাগবে, না এখানে গ্রাইন্ডার জার লাগবে, কোনো কিছুই কিন্তু এখানে। যখনই কেক খেতে ইচ্ছে করবে জাস্ট কিন্তু তোমরা এইভাবে খুবই কম সময়ের মধ্যে কেক তৈরি করে নিতে পারবে। তো আমি যে কোনো গেস্টের বাড়ি কিংবা ফ্রেন্ডের বাড়িতে গেলে সবারই একটাই রিকোয়েস্ট থাকে, আমাকে এমন একটি রেসিপি তুই বলে দে যাতে আমরা খুব কম সময়ের মধ্যে কম উপকরণের মধ্যে কিন্তু বাড়িতে কেক তৈরি করে নিতে পারি। তো সেই রেসিপিটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। এটাকে বলা যায় জাস্ট ফাঁকিবাজি রেসিপি। তো এই রেসিপিটা সাহায্যে তোমরা কিন্তু বাড়িতে খুব সহজে কাপ কেক তৈরি করে নিতে পারো। আর কেকটা এতটাই টেস্টি হয়, কেকের মধ্যে এত ছোট ছোট জালি তৈরি হয়, হুবহু কিন্তু একদম বেকারি স্টাইলে কেকের টেক্সচারটা কিন্তু এখানে তৈরি হয়ে যায়। হ্যালো মাই লাভলি হোম বেকারস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে তোমাদের কাছে একটা ছোট্ট কেকের টিউটোরিয়াল শেয়ার করছি। তো এখানে দেখো, একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ এখানে আমরা ব্যবহার করছি দুধ। তো দুধ এখানে আমি প্যাকেট থেকে নিয়ে নিয়েছি। দুধ কোনো বয়েল দুধের দরকার নেই, নর্মাল টেম্পারেচারে দুধটা হলেই চলবে। তো এখানে আমার হাফ কাপের থেকে একটু সামান্য বেশি পরিমাণে দুধটা পড়ে গেছে। তো এখানে দেখো, তোমরা যখনই দুধ নেবে হাফ কাপ, তো একটু বেশি পড়ে গেছিলো, সেই জন্য এই কাপের মধ্যে থেকে এইটুকু দুধ আমি উঠিয়ে রাখলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো 4টে ডিম। তো এখানে কিন্তু রেসিপিটা তোমরা অর্ধেক করে নিয়ে একটা ডিম দিয়েও কিন্তু খুব কম সময়ের মধ্যে করে নিতে পারো। তো 4টে ডিম দুধের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করে দেবো রিফাইন তেল। এখানে আমরা 1/4 কাপ করে দুবার রিফাইন তেল অ্যাড করব, মানে 2/4 কাপ এখানে রিফাইন তেল অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো আমরা গুঁড়ো চিনি। তো এখানে ব্যবহার করতে হবে 1 কাপ ভরে গুঁড়ো চিনি। চিনির মাত্রাটা কিন্তু তোমরা এইটুকুই রাখবে। এর থেকে যদি বেশি পরিমাণে তোমরা মিষ্টির পরিমাণটা রাখতে চাও, তাহলে এখানে 2 টেবিল চামচের মতো আরও এক্সট্রা চিনি অ্যাড করতে পারো। এর থেকে বেশি চিনি অ্যাড করলে কিন্তু কেকের চিনির পরিমাণটা খুবই বেড়ে যাবে। পর একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে ডিম, দুধ, চিনি 3টে উপকরণ একটু মিক্স করে নেব। আর এখানে চিনিটা যেহেতু আমরা গুঁড়ো ব্যবহার করেছি, চিনি খুব তাড়াতাড়ি দুধের মধ্যে গলে যাবে। তো এখানে দেখো সমস্ত কিছু মিক্সড হয়ে গেছে। এরপর এর মধ্যে এক এক করে অ্যাড করে দেবো এসেন্স। তো এখানে এসেন্সের জন্য আমি ব্যবহার করব 2 রকমের এসেন্স, তো ভ্যানিলা অ্যান্ড অরেঞ্জ। যদি তোমাদের কাছে অরেঞ্জ এসেন্স না থাকে, তার পরিবর্তে কিন্তু তোমরা এখানে কমলা লেবু জেস্ট বা গন্ধরাজ লেবু জেস্টটা কিন্তু গ্রেট করে দিতে পারো। তো এখানে দেখো 2 ড্রপ প্রথমে দিলাম অরেঞ্জ এসেন্স, তার সাথে অ্যাড করে দেবো হাফ টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। তো এই 2 রকম এসেন্স অ্যাড করে দিলে এনাফ, আর কোনো কিছু এখানে এসেন্স অ্যাড করার দরকার নেই। আর যদি তোমাদের কাছে পাইনঅ্যাপেল এসেন্স থাকে তাহলে এর মধ্যে কিন্তু অ্যাড করতে পারো, তাহলে খুব সুন্দর একটা মার্কেট স্টাইলে যে মিক্সড ফ্রুট কেকের গন্ধটা বেরোয় সেটা কিন্তু এই কেকের থেকে বের হবে। এরপর কালারটা আসার জন্য এখানে অ্যাড করে দিলাম ইয়েলো ফুড কালার। ধরো তোমাদের কাছে ইয়েলো ফুড কালার নেই, তাহলে বিরিয়ানির যে কালারটা থাকে সেটাও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো এরপর হ্যান্ড উইস্কারের সাহায্যে সমস্ত কিছু মিক্স করে নিলাম। এখানে আমাদের ওয়েট ইনগ্রিডিয়েন্টস সম্পূর্ণ রেডি। এরপর একটা চালনি রেখে দেবো, তার মধ্যে অ্যাড করে দেবো ময়দা। তো টোটাল এখানে আমরা ব্যবহার করব 2 কাপ ময়দা। আর কাপ ভরে কিন্তু আমরা একদমই ব্যবহার করছি না, যেরকম একটা কাপের মেজারমেন্ট রাখা হয় ঠিক সেই কোয়ান্টিটিটা কিন্তু এখানে রেখেছি। ধরো তোমাদের কাছে এই ধরনের কাপের মেজারমেন্ট নেই, তাহলে কিন্তু তোমরা রেগুলার যে চা খাওয়ার কাপটা আছে সেটার সাহায্যে মেজারমেন্ট করে নিতে পারো। এরপর এখানে দিয়ে দিলাম 2 টিএসপি বেকিং পাউডার, তার সাথে অ্যাড করে দেবো 1 টিএসপি বেকিং সোডা। এখানে তোমরা চাইলে মিল্ক পাউডারও অ্যাড করতে পারো 2 টিএসপি। আর 1 চুটকি লবণ কিন্তু তোমরা অবশ্যই অ্যাড করো। লবণটা আমি অ্যাড করেছিলাম, সেটা কোনো কারণে আমার স্কিপ হয়ে গেছে। এরপর চলো সমস্ত শুকনো উপকরণগুলো এখানে চেলে নেব। আর এই শুকনো উপকরণের মধ্যে তোমরা চাইলে কিন্তু কাজু বাদামের গুঁড়ো কিংবা কোকোনাট পাউডারের গুঁড়ো এগুলো কিন্তু অ্যাড করতে পারো, তাহলে সেই কেকের ফ্লেভার অ্যান্ড রিচনেসটা কিন্তু খুব সুন্দর আসবে যদি হাতের কাছে থাকে। আর যেগুলো সচরাচর আমাদের বাড়িতে থাকে সেই উপকরণগুলোর সাহায্যে কিন্তু কেক তৈরি করছি। এরপর চলো কেকের ব্যাটারটা তৈরি করে নেব একদম লাম্পস ফ্রি। এর মধ্যে কোনো প্রকার কেকের লাম্পস থাকবে না, ময়দা কিন্তু সম্পূর্ণ মিক্সড হওয়া চাই। আমরা হ্যান্ড উইস্কারের সাহায্যে মিক্সড করব, একটা নির্দিষ্ট ডাইরেকশন রেখে মিক্স করব। তো এখানে আমাদের কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। অন্যদিকে একটা বাটির মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে টুটি ফুটি। তো এখানে আমি নিয়েছি টোটাল 3 টেবিল চামচের মতো টুটি ফুটি। তার মধ্যে অ্যাড করে দেবো 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা এইভাবে টুটি ফুটির মধ্যে তোমরা অবশ্যই কোট করে নেবে, তাহলে দেখবে টুটি ফুটিগুলো কিন্তু কোনোভাবে কেকের নিচে বসে যাচ্ছে না, প্রতিটা কেকের মাঝে মাঝে টুটি ফুটিগুলো আটকে থাকবে। তো এইভাবে আমরা ময়দা কোট করে নিলাম।
এরপরে তৈরি করে রাখা কেক ব্যাটারের মধ্যে দিয়ে দেবো টুটি ফুটিগুলো। আর এখানে ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু একদম রিবনও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না, ঠিক একটা মিডিয়াম কনসিস্টেন্সি কিন্তু এখানে ব্যাটারের থাকবে। এখানে কেকের ব্যাটার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সবার লাস্ট একটু কাট অ্যান্ড ফোল্ড করে নেব। এই সময় এর মধ্যে আমরা অ্যাড করে দেব ময়দা কোট করে রাখা টুটি ফুটি। এর মধ্যেও তোমরা কিন্তু বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো, সেটা যদি তোমাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে অ্যাড করতে পারো। কেকের মধ্যে যদি তোমরা মোরব্বা অ্যাড করো, জাস্ট কিন্তু কেকটা এক একটা বাইটে মোরব্বাগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখানে নিয়েছি একটা লোভ টিন, আর যদি তোমাদের কাছে লোভ টিন না থাকে যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি কিংবা গ্লাসের মধ্যে ঢেলে কিন্তু তোমরা এইভাবে বেক করে নিতে পারো, বা অ্যালুমিনিয়াম ফয়েলের যে বাটিগুলো থাকে তার মধ্যেও কিন্তু কেকের ব্যাটার ঢেলে তোমরা এখানে বেক করে নিতে পারো। লোভ টিনের মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে নিয়েছি, এরপর নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ট্রে। অ্যালুমিনিয়াম ট্রের মধ্যেও কিন্তু বাকি ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এখানে কিছুটা পরিমাণে ব্যাটারের পরিমাণ বেঁচে গেছে। তার জন্য এখানে দেখো ছোট ছোট কাপকেক মোল্ড নিয়েছি, আর কাপকেকের মধ্যে আগে থেকে লাইনারগুলো আমি লাগিয়ে দিয়েছি, দিয়ে সেটার সাহায্যে ছোট ছোট এখানে কাপকেক তৈরি হয়ে গেল। তো এখানে দুটো আমাদের টি টাইম কেক আর তার সাথে তৈরি হয়ে গেল দুটো কাপকেক। তো এইভাবে কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা বাচ্চাদেরকে খুশি করার জন্য বা সন্ধ্যার টিফিন কিংবা স্কুলের টিফিনে কিন্তু এইভাবে কেক তৈরি করে নিতে পারি। আর এটা হলো একদমই ফাঁকিবাজি রেসিপি, সেটা আমি ভিডিওর প্রথমেই তোমাদের কাছ থেকে শেয়ার করে আসছি। এই রেসিপিটা কিন্তু কোনো সেলিং পারপাসে নয়, অনলি অন খাওয়ার জন্য। যখনই তোমাদের কেক খাওয়ার ইচ্ছা হবে এইভাবে কিন্তু তোমরা খুবই কম সময়ের মধ্যে কেক তৈরি করে নিতে পারবে। তো কেকগুলো এরপরে চলো বেক করে নেব প্রিহিট করা ওটিজির মধ্যে। এখানে ওটিজির টেম্পারেচার সেট করব 160 ডিগ্রি, আর কেকগুলো বেক হতে আমাদের সময় লাগবে 30 থেকে 35 মিনিট। কাপ কেকগুলো কিন্তু 10 মিনিটের মধ্যে বেক হয়ে যাবে, আর এখানে যে দুটো বড় কেক আছে বড় কেকগুলো বেক হতে একটু সময় লাগবে। এখানে দেখো 20 মিনিট পর আমি কেকের উপরে কিছুটা পরিমাণে টুটি ফুটি ছড়িয়ে দিয়েছিলাম। একদম প্রথম অবস্থায় দিলে কি হয়, টুটি ফুটিগুলো অনেকটা নিচে নেমে যায়। 20 মিনিট পরে গিয়েই তারপর যদি টুটি ফুটিগুলো উপর থেকে দেওয়া হয় তাহলে টুটি ফুটিগুলো কেকের উপরেই থেকে যায়, নিচে বসে যায় না। এতে কেকের লুকটাও কিন্তু খুব সুন্দর লাগে। কেকগুলো সম্পূর্ণ এখানে ঠান্ডা হয়ে গেছে। এরপর এক এক করে কেক ডিমোল্ড করে নেব আর এক একটা স্লাইস করে নেব। তোমরা চাইলে যেরকম স্লাইস করতে চাও সেরকমভাবে করে নিতে পারো। তো আমি এখানে 1 ইঞ্চি করে গ্যাপ রেখে প্রতিটা স্লাইস কেটে নিচ্ছি। এখানে যে স্কোয়ার কেকটা আছে এটা কিন্তু যদি আমরা ওয়েট করি তাহলে মোটামুটি দেখা যাবে 1 কেজি ওয়েট হয়েছে। আর যে ছোটো অ্যালুমিনিয়াম ট্রেতে আমরা কেক বেক করে নিয়েছিলাম সেটার ওয়েট হবে 350 গ্রামের মতো। তো এখানে দেখো এক একটা স্লাইস কেটে নিচ্ছি। এখানে স্লাইসটা কেটে নেওয়ার পর তোমরা ভিতরে টেক্সচারটা খেয়াল করো, খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে। আর যে টুটি ফুটিগুলো আমরা ময়দা কোট করে ব্যবহার করেছিলাম টুটি ফুটগুলো কিন্তু কেকের মাঝে মাঝে আটকে আছে। তো তোমরা যখন অবশ্যই টুটি ফুটি বা বাদাম ব্যবহার করবে একটু ময়দা কোট করে দিলে খুবই ভালো হয়, তাহলে টুটি ফুটিগুলো কেকের মধ্যে আটকে থাকে। আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তার সাথে আমার রেসিপিটা ট্রাই করে অবশ্যই কিন্তু ফিডব্যাকটা জানিও কেকটা খেতে কেমন হয়েছে। আজকে তোমাদের কাছে ডিম দিয়ে কেকের রেসিপিটা শেয়ার করলাম, নেক্সট দিন তোমাদের কাছে ডিম ছাড়া রেসিপিটা শেয়ার করব। সেটাও কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। যখনই কেক খাওয়ার ইচ্ছা হবে এইভাবে কিন্তু তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো। এই কেকগুলো দেখতে কিন্তু আমরা যখন বাজারে মার্কেট থেকে 15 টাকা দামের স্লাইস যে কেকগুলো খেয়ে থাকি ঠিক কিন্তু সেরকম টেক্সচারে লাগছে। আর কেকটাকে প্রেস করে তোমাদের কাছে দেখাচ্ছি, কেকের যে ভেতরের সফটনেস সেটা কিন্তু খুব সুন্দর। আর ভেতরে এক একটা ছোটো ছোটো জালি কিন্তু এখানে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে ফিডব্যাকটা কিন্তু অবশ্যই জানিও। আজকের পর্বে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।